শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর এই সংসদকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। তাই গঠনমূলক বিতর্ক আর জনগণের গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদ সদস্যরা কাজ করার পাশাপাশি বিরোধী দলের কার্যকর ভূমিকাও আশা করছেন বিশ্লেষকরা। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা, আন্দোলন আর নানা সংগ্রামের পর এবছর 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ অধিবেশন নিয়ে সাধারণ মানুষ বলছেন, সংসদ শুধু রাজনৈতিক বক্তব্যের জায়গা না হয়ে জনগণের বাস্তব সমস্যা সমাধানের জায়গা হয়ে উঠুক। অনেক কিছু আপনার নাগালে বাইরে চলে যাচ্ছে, এটা কিভাবে আপনার সাধারণ মানুষের ঐকমত্যের মধ্যে আনতে পারে। যারা সংসদ সদস্য নির্বাচিত হয় তারা দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য কথা বলবে, কাজ করবে। সাম্যের নীতি, নিরপেক্ষ দেশ হিসাবে জনগণের প্রত্যাশা যেন পূরণ করে দেশের সার্বিক উন্নয়ন হয়, জাতীয় স্বার্থ রক্ষা হয়, হ্যাঁ, এগুলো যেন আমরা নতুন সংসদের কাছে প্রত্যাশা করি। বিশ্লেষকদের মতে অতীতের অনেক সংসদেই বিরোধী দলের অনুপস্থিতি বা সীমিত অংশগ্রহণের কারণে বিতর্ক আর কার্যকর আলোচনা তেমন ছিল না। তবে এবারের সংসদে সেই চিত্র বদলাবে এমনটাই আশা বিশেষজ্ঞদের। জনগণের প্রত্যাশা, জনগণের পক্ষ থেকেও আমি এটা প্রত্যাশার কথা বলতে পারি যে রাজনীতিটাকে পার্লামেন্টের ভিতরে নিয়ে যাওয়া খুব দরকার। এখন অধিকাংশ সময় রাজনীতি করা দরকার পার্লামেন্টের ভিতরে। তো সংসদ কোনো টকশো স্টাইলে কোনো কিছু সভা নয়। সংসদ হলো একটা কার্যকর করার ব্যাপার। এটা ভালো আইন তৈরি করতে হবে এবং সরকারের যে মন্ত্রীরা আছে তাদেরকে জবাবদিহিতার অধীন করতে হবে। এই দুইটা কাজ যদি করতে পারে আমার সেন্সে এটা কার্যকর হবে। এছাড়া বিরোধী দলের প্রতি সহনশীলতার পাশাপাশি কার্যকর ভূমিকাও চান বিশেষজ্ঞরা। আপনার গঠনমূলক সমালোচনার মাধ্যমে মানুষকে জাগিয়ে তোলেন যে সরকার ভালো করছে বা মন্দ করছে কি, আর আপনি ভালো সরকারকে কোঅপারেশন করেন ভালো কাজ হলে, আর খারাপ কাজ হলে সরকারকে আপনি সমালোচনা করেন এবং জনমানুষকে সরকারের ওই খারাপ কাজের ব্যাপারে সচেতন করেন। সরকারি দল বিরোধী দলের কোনো কথা শুনবে না, ভালো কথাও শুনবে না, এটাও যেমন ঠিক না, তেমনি বিরোধী দলও আপনার সরকারি দলের বিরুদ্ধে খালি সমালোচনাই করবে, হ্যাঁ, সেটাও ঠিক না। এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্যতা থাকতে হবে। দায়িত্বশীল ভূমিকা থাকলে এবারে সংসদই হতে পারে গণতান্ত্রিক চর্চার নতুন উদাহরণ। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।